হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার এসে গেছি অনেক দিন পর একটা বড় ভ্লগ নিয়ে। আজকে আমি চলে যাচ্ছি একটা শর্ট ট্রিপে আমার ফ্যামিলির সাথে। আমার মা, বাবা, আমার দিদি, এসছে সোমু, তারপরে কণা আন্টি আর অবভিয়াসলি সৌরভ আমার হাজব্যান্ড। তো এই শর্ট ট্রিপটা ছিল একটু রিফ্রেশমেন্টের জন্য। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই কাছাকাছি ভাবলাম কোথাও ঘুরে আসি আমরা। তাই আজকে আমরা চলে আসলাম শান্তিনিকেতনে, সোনাঝুরি হাটের একদমই কাছে, দ্য ক্রিস্টাল রিসর্ট। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব রিসর্টটা কেমন ছিল, আর অবভিয়াসলি হ্যাঁ, আমি আমার রিভিউ দেব আমার কেমন লাগলো রিসর্টটায়। আগে চলো দেখিয়ে দিই এবার এদের লনটা। এখান থেকে আমাদের এন্ট্রি হয়েছিল। এটা কিন্তু রিসর্টের ব্যাক সাইড, এখান থেকেই আমাদের হেঁটে এন্ট্রি করতে হয়েছিল। রিসর্টের ভেতরে কোনো কার পার্কিং নেই, কার পার্কিং রিসর্টের বাইরে। আর এই ভিডিওগুলো আমি করেছিলাম সৌরভের ফোনে, কারণ কি আমার ফোনটা কিছুদিনের জন্য একটু খারাপ হয়ে গেছিলো, সার্ভিস সেন্টারে ছিল, তাই অনেক দিন ধরে আমি ভিডিও করতে পারছিলাম না। তাই আমি যতটা পারি চেষ্টা করেছি ভিডিওগুলো করে তোমাদের সাথে শেয়ার করতে। একদম সামনে যেই দুটো ঘর দেখতে পাচ্ছ তোমরা, ব্যালকনি আছে উপরে দুটো, ওই দুটো রুমও কিন্তু আমাদের ছিল। তো যাই হোক, আগে আমি তোমাদের লনটা পুরোটা ঘুরে দেখাই। দেখে নিলে তোমরা পুরো লনটা খুবই সুন্দর লাগে দেখতে। রিসর্টের এই পার্টটা সব থেকে বেস্ট, এখানে সব কটেজগুলো দেখা যায়, খুবই সুন্দর লাগে। আর রিসর্টটা তো খুব রিজনেবল। আমাদের ট্রিপটা ছিল থার্সডে ফ্রাইডে, আর আমরা স্যাটারডে ব্যাক করেছি, মানে 2 নাইট 3 ডেজের। এখানে চেক ইন হচ্ছে 1টার সময় আর চেক আউট হচ্ছে 11টার সময়। এখন আমি তোমাদের চলো নিয়ে যাই পুল সাইডে। এখন যে রাস্তাটা দেখছো সোজা চলে যাচ্ছে, সেই রাস্তাটা হচ্ছে গিয়ে মেন এন্ট্রির গেট, আর রাইট সাইডে চলে যাচ্ছে পুল এরিয়া আর গার্ডেন এরিয়া। তো আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি তোমাদের এখন। আর এই রিসর্টটা দেখো পুরো গ্রিনারিতে ভর্তি, চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ লাগানো। আর আমি গ্রিনারি খুব পছন্দ করি, তাই খুবই রিফ্রেশিং লাগছিল এখানে আসার পর। আর এই রিসর্টটা বেশি বড় জায়গা জুড়ে নয়, সামান্য জায়গার মধ্যে খুব সুন্দরভাবে গোছানো। আর এই যে এটা হলো পুলটা সেরকম অতটাও বড়ও না, আর সেরকম বেশ অতটা ছোটও না। এখানে বাচ্চাদের পুলও আছে কর্নারে। আর এখানে দেখো পুলের পাশেই সুন্দর একটা গার্ডেন এরিয়া আছে, সেখানটাতেও আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আমি এই ভিডিও দুটো একদিনে করিনি, আমি দুটো আলাদা দিনে করেছিলাম, আর একসাথে কোল্যাব করে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের দেখতে আর বুঝতে সুবিধা হয়। তারপরে পুলের থেকে নেমে এসে এখানে পিছনের গার্ডেনে যাওয়ার একটা রাস্তা আছে, সেখান থেকে তোমাদের গার্ডেনটাই নিয়ে যাচ্ছি। এই গার্ডেনটাও দেখো পুরো গ্রিনারিতে ভর্তি, আর ছোট ছোট বসার জায়গা আছে, দোলনা আছে দুটো, খুবই সুন্দর লাগে এই জায়গাটা। এই জায়গাটা ইভিনিংয়ে আরও বেশি সুন্দর লাগে। তোমাদের সাথে আমি ইভিনিংয়েও তো শেয়ার করবো। এখন দেখো, এখনের সৌন্দর্যটা ডিফারেন্ট, আর ইভিনিংয়ের সৌন্দর্যটা আরও ডিফারেন্ট, কারণ কি এখানে সব কটা লাইট জ্বালানো হয়। এই দেখো বাল্বগুলো ঝোলানো আছে, খুব সুন্দর লাগে লাইটগুলো জ্বালানোর পর। এখন চলে আসলাম রিসেপশন এরিয়া। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এবার চলো তোমাদের আমি রুমে নিয়ে যাই। তোমাদের দেখালাম বাইরে থেকে আমাদের ফার্স্ট ফ্লোরের রুমগুলো। তো আমাদের রুম ছিল 203, 204 আর 208। আমাদের দুটো রুম ছিল ডাবল অকুপেন্সির রুম, যেটা আমাদের 2500 করে পড়েছে। এখানে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। আর আরেকটা ছিল আমাদের 4 অকুপেন্সি রুম, যেটায় 4 জন থাকতে পারবে, আর রুমের ভাড়া ছিল 4500। আর রুমের ভিডিও আমি যেদিন করেছি, যেদিন আমি ভিজিট করেছিলাম সেদিন করিনি, তার পরের দিন আমি রুমের ভিডিওটা করেছি। তাও রুমগুলো মোটামুটি ভালোই ছিল, নট সো গুড নট সো ব্যাড। এখানে টিভি ইউনিট ছিল, টিভি ছিল। আর এ দেখো আমার ফোন, আমি তো সৌরভের ফোনে এখন ভিডিও করছি। দুটো করে জলের বোতল দিয়েছিল। এখানে টি, কফি, সুগার, মিল্ক এগুলোর তো দিয়েই ছিল পাউচ। আর হ্যাঁ, এখানে ইলেকট্রিক কেটলিও দিয়েছিল। ওটা এখানে দেখা যাচ্ছে না, কারণ কি ওটা আমি জানলার কাছে রেখেছিলাম। বললাম না, এটা আমি যেদিন পৌঁছেছিলাম সেদিন করিনি ভিডিওটা, পরের দিন করেছিলাম। তো এটা ছিল একটা উইন্ডো, বিশাল বড় উইন্ডো থেকে এই ভিউ।
এখানটায় কোনো কনস্ট্রাকশন চলছে। আর এই দেখো কেটলিটা এখানে। আর এখানে আশেপাশে অনেক ছোট ছোট রিসর্ট ছিল। তারপর চলো তোমাদের নিয়ে যাই আমি ব্যালকনিতে। এই ছিল আমাদের ছোট্ট ব্যালকনি। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগে। এখানে রিসর্টের ভিউটা খুবই ভালো লাগে এখান থেকে দেখতে। আর এই পাশে সামনে যে রুমটা দেখছো সেটা ছিল আমাদের দিদিদের রুম। দুটো রুমের প্রাইসই সেম ছিল, কিন্তু ব্যালকনিটা খুবই বড় ছিল ওখানে। তো আমাদের এই দুটো রুম ছিল রিসর্ট ভিউ রুম। আর একটা অপোজিটে আমাদের রুম ছিল, সেটা হচ্ছে 4 অকুপেন্সি রুম, সেটা ছিল পুল ভিউ রুম। আর এই যে ওয়াশরুম, এখানে ওয়াশরুমে সোপ শ্যাম্পু সবই দিয়েছিল। আর এই যে দেখাচ্ছিলাম তোমাদের দিদির ব্যালকনিটা, দেখো কতটা লম্বা। আর ওদের আমাদের মতো এরকম ডোর নেই, ওদের ওখানে স্লাইডিং ছিল কাছে। আর আমাদের এই দুটো রুমেই শুধু ব্যালকনি ছিল। ব্যাক সাইডে যেটা 4 অকুপেন্সি রুম ছিল সেটাই কোনো ব্যালকনি ছিল না, সেটাই বড় একটা জানলা ছিল। আর যেহেতু রুমটা বড় ছিল তাই ওদের রুমে সোফাও দিয়েছিল। আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে ওদের ডাইনিং রুমে। এটা ছিল ডাইনিং স্পেস, দেখলেই তো তোমরা। আর আমরা নিয়ে নিয়েছিলাম লাঞ্চে ভাত, ডাল, আলু পোস্ত, এগ কারি, ফিশ কারি, পটল চিংড়ি আর চিংড়ি মালাইকারি, বেগুন ভাজা আর আইসক্রিম। প্রথমে আমি বলবো ওদের আলু পোস্তটা বাসি দিয়েছিল, সেটা কমপ্লেন করার পর চেঞ্জ করে আমাদের আবার ফ্রেশ দিয়েছিল। তারপরে আমরা যেহেতু দুপুর হয়ে গেছিলো পৌঁছাতে, তাই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটা ন্যাপ নিলাম। ন্যাপ নেওয়ার পর আমরা ইভিনিংয়ে চলে গেলাম সুইমিং পুলে। আর এই দেখো তোমাদের আমি বললাম না, ইভিনিংয়ের ভিউটা আরও সুন্দর সুইমিং পুল এরিয়া। এখানে দেখো সৌরভ, সৌমু, বেবস ওরা নেমে গেছে পুলে। দুপুরবেলা আর সকালবেলা এতটাই রোদ আর গরম, এখানে নামাটা অসম্ভব। আর নামলেও থাকা যাবে না, এতটা রোদ। তাই সবাই ডিসাইড করেছিল ইভিনিংয়েই নামবে পুলে। তারপরে এই দেখো এখানে সানফ্লাওয়ারগুলো, এখানে কি সুন্দর লাগছে। এখানে সানফ্লাওয়ারের সাথে আর পিছনে যে লাইটিং ছিল সবগুলো মিলিয়ে খুবই একটা কোজি অ্যাম্বিয়েন্স আর খুবই একটা ভালো ফিলিং হচ্ছিল। আর এখানে সবাই ওরা এনজয় করছিল, আমার দেখে তো খুবই ভালো লাগছিল। আমি নামিনি পুলে, ওরাই এনজয় করেছিল। তারপরে আমার দিদি নামলো পুলে। তারপরে এই দেখো এসজে আর সৌরভ দুজন মিলে একসাথে কত এনজয় করছে। আমরা খুব মজা করেছি এই ট্রিপটায়। তোমাদের যেটা বললাম, একটু রিফ্রেশমেন্টের জন্য গেছিলাম, তো এখানে সবাই রিফ্রেশ হতেই গেছিলো, তাই সবাই খুবই মজা করেছি আমরা। আর ওদের দেখে আমারও খুব ভালো লাগছিল, আমি ওদের ভিডিও করছিলাম। আর তারপরে আমি আবার গার্ডেন এরিয়াটায় গেলাম। এত সুন্দর লাগছিল না লাইটিংগুলো, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। তারপরে সবাই পুলে এনজয় করার পর আমরা চলে গেলাম রুমে। তো রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিল। আর সবার খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু পুলে নেমেছিল, তাই ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়ে দিলাম আমরা। এখানে ড্রাই চিলি চিকেন নিয়েছি আমরা, আর ফিশ ফিঙ্গার আর চিকেন ললিপপ। এখানে আমার একটা জিনিস এত ভালো লেগেছে, এদের খাবার প্রাইস খুবই রিজনেবল। এখানে যেই ডিশগুলো দেখছো এগুলো 150 থেকে 200 টাকার মধ্যেই হবে। মানে আমি ফার্স্ট টাইম কোনো রিসর্টে এত কম দামে আমি খাবার খেয়েছি। ইভেন লাঞ্চেও আমাদের খাবার প্রাইসটা কমই ছিল। আর এখানে রাইসের কোয়ান্টিটিটা কম দেয়, তাছাড়া বাকি কোয়ান্টিটি সব ঠিকঠাক। আর এখানে রাতে আমরা অর্ডার করি ভাত, ডাল, আলু সিদ্ধ আর চিকেন কষা। এখানে খাবার খুবই ভালো লেগেছে আমাদের। তারপরে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে পরের দিন আবার চলে আসলাম ব্রেকফাস্টে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু এখানে বুফে আজকে হয়নি, তাই বলেছিল আজকে ব্রেকফাস্টটা টেবিলেই সার্ভ করে দেবে। তো ব্রেকফাস্টে ছিল আমাদের ফ্রুটস, ব্রেড, দেখলেই তো ব্যানানাগুলো কেমন দিয়েছিল আমাদের। তারপরে আমাদের অপশানে ছিল আলু পরোটা, প্লেন পরোটা, আলুর তরকারি, ব্রেড, জ্যাম, এগুলো সব অপশানে ছিল। আর চিজ অমলেট, মশালা অমলেট, আমরা নিয়েছিলাম চিজ অমলেট। ব্রেকফাস্টটা ওয়াজ ওকে, নট সো গুড, নট সো ব্যাড। আর এখানে বয়েলড এগও দিয়েছিল আমাদেরকে।
তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। তারপরে আমরা একটু রবীন্দ্রনাথের মিউজিয়াম ঘুরে তারপরে আমরা আর বেশি ঘুরে নিয়ে দিয়ে আমরা লাঞ্চ করে নিলাম। তারপর সোনাঝুরি হাটের কাছেই একটা হোটেলে গিয়ে, সেটা আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো লাঞ্চ করে চলে গেলাম হোটেলে। হোটেল থেকে আমরা একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোলাম সোনাঝুরি হাটের দিকে। সোনাঝুরি হাট হোটেল থেকে 2 মিনিটস হেঁটে। কিছু টুকটাক কিনে তারপরে চলে আসলাম আমরা রিসর্টে। এমন কিছু ছিল না সেখানে। তারপরে রিসর্টে আমরা এই যে ফ্রন্ট গেট দিয়ে ঢুকছি, এখানে রিসর্টের পার্সোনাল একটা দোকানও আছে। তো এটা হচ্ছে ফ্রন্ট গেট। আর তারপরে ইভিনিংয়ে দেখো মারা আবার নেমে গেল পুলে। মারা আসলে আগের দিন নামেনি পুলে, মা বাপি কোনা আন্টি আজকে নামলো পুলে। বাপি প্রথমে নামতে চাইছিল না, তারপরে মা অনেক করে বললো, তারপরে বাপিও নামলো। তারপরে সৌরভ এসছে, দিদি, সোমু, বেবস ওরা তো নেমেই ছিল। আমি পুলে নামিনি আজকেও, আমার অতটা ইচ্ছা হয়নি পুলে নামতে। আমি সবাই এনজয় করছিল, ওটাই দেখতে আমার বেশি ভালো লাগছিল। তারপর এই দেখো, এই জামাটা আমায় মা দিয়েছে এই সোনাঝুরি হাট থেকেই, তাই আমি আজকে এটা পরেই গেছিলাম সোনাঝুরি হাটে। তারপরে আবার সবাই পুল থেকে উঠে ফ্রেশ হয়ে স্ন্যাক্স অর্ডার করে দিল। তো 2টো ললিপপ, 2টো ফিশ ফিঙ্গার, ড্রাই চিলি চিকেন, আর আজকে পিস আর মাশরুমের একটা বাটার টস রেসিপি দিয়েছিল। এটা খুব ভালো ছিল খেতে। আর এখানে তোমাদের তো বললামই খাবার প্রাইস খুবই রিজনেবল, আর খাবারও বেশ মোটামুটি ভালোই। তারপর এটা ছিল ডিনার মেনু। আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে সৌরভ নিয়েছিল চিকেন ভর্তা, মারা তো ডাল ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা এইসবই খেয়েছিল। তোমরা তো দেখলে কত সুন্দরভাবে আজকে দিনটা কাটালাম। এভাবে আজকে দিনটা কাটিয়ে তারপরে পরের দিন আবার ঘুম থেকে উঠে চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। তার আগে দেখো ব্যালকনি থেকে ভিউটা কতটা সুন্দর লাগছিল দেখতে। তো আজকে আমরা চেক আউট করবো 11টার মধ্যে। তো 11টার মধ্যে চেক আউট করে নিতে হয়, আর 1টার সময় চেক ইন টাইম। আর এই দেখো আজকে বুফে করে দিয়েছিল। এখানে দেখো চিকেন সালামি, তারপরে ফ্রুটস দিয়েছিল, তারপরে এখানে কর্নফ্লেক্স ছিল, চকো ছিল, ব্রেড ছিল, তারপরে বাটার জ্যাম সবই ছিল, ডিম সিদ্ধ ছিল, তারপরে পোহা ছিল, ছোলে ছিল, আর ছিল লুচি। মশলা অমলেট, চিজ অমলেটও ছিল, সেটা টেবিলে সার্ভ করে দিচ্ছিল বললে। আজকের খাবারটা আমার সত্যি অতটা ভালো লাগেনি, আর এখানের ব্রেকফাস্টটা আমার অতটা পছন্দও হয়নি যতটা হওয়ার উচিত ছিল। আমি এক্সপেক্ট করেছিলাম সেরকম হিউজ ব্রেকফাস্ট ছিলও না। তারপর আমরা 11টার মধ্যে চেক আউট করে নিই, করে তারপরে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো এভাবেই আমি এন্ড করছি এই ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, যেটা হচ্ছে রিয়াশাস চ্যানেল। তো চলো, বাই বাই।